আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। একজন কৃপণ ব্যক্তি ছিল যার মৃত্যুর পর এমন সব ঘটনা ঘটল যা দেখে গ্রামবাসী সহ সকলেই অবাক হয়ে গেল। এবং তাকে যখন কবরে দাফন করা হলো তখন তার কবরে ব্যাগ ভর্তি টাকা পয়সা ও ধন সম্পদ দেওয়া হলো। এরপর কি ঘটল আর যারা এমন কাজ করেছে তাদেরই বা কী হলো জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না। ভিডিওটি শুরু করার আগে আসুন আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করি। হে আল্লাহ তাআলা, আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং কবরের কঠিন আযাব থেকে রক্ষা করুন, আমিন। এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সবাই লাইক দিয়ে পাশে থাকুন। বলা হয়ে থাকে কোনো এক সময়ে একজন কৃপণ মানুষ ছিল যার ওপরে তার বাসার সবাই অনেক রেগেছিল। সেই মানুষটি এতটাই কৃপণ ছিল যে তাদের বাসায় কেউ অসুস্থ হলে সেই অসুস্থ ব্যক্তিকে কোনো হাকিম বা ডাক্তারের কাছে না নিয়ে সবার প্রথমে নিজেই চিকিৎসা শুরু করে দিতেন। আর সব সময় সেই মানুষটির কারণে তাদের বাসার সকলে অনেক বেশি লজ্জার মধ্যে পড়ে যেত অনেক মানুষের ভেতরে, কিন্তু সে তাদের পরিবারের মধ্যে সবার চেয়ে বড় ছিল, তাই ওনাকে কেউ কিছু বলতে পারতো না। সেই মানুষটির টাকা পয়সা এত বেশি ভালোবাসতেন যে ওনার সমস্ত টাকা পয়সা লোহার সিন্দুকের ভিতরে রাখতেন এবং সেই সিন্দুকটি অন্য আরেকটি সিন্দুকের ভিতরে রাখতেন, আর সেই সিন্দুকের চাবি নিজের গলায় ঝুলিয়ে রাখতেন। আর কিছুক্ষণ পরপর সেই চাবিটি দেখতেন। আর ওনার কাছে অনেক টাকা থাকলেও উনি পরিবারের কারোর চাহিদা মেটাতেন না, বরঞ্চ তিনি পরিবারের সবাইকে বলতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অযথা খরচ করতে না, তাই আমি ইসলামের তরিকা মতো চলি, কিন্তু তোমরা শুধুমাত্র খরচ করতে চাও। সেই মানুষটি প্রায় অনেক সময় তার বউকে বকাঝকা করত এবং তার বাচ্চা কাচ্চাগুলো বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকতো, কিন্তু সেই কৃপণ কখনো টাকা খরচ করতে চাইতো না। এবং দেখতে দেখতে সেই কৃপণ ব্যক্তি বৃদ্ধ হয়ে গেল এবং কারো উপকার করতো না এবং তার টাকা পয়সার ন্যূনতম কাউকে কোনো কিছু দান করতো না। এবং সে সবসময় তার বউ বাচ্চাকে সবসময় কষ্ট দিত। কিন্তু এক সময় তার মনে হলো সে তার যত টাকা ইনকাম করেছে এবং জমিয়েছে এবং তার মৃত্যুর পরবর্তীতে কোনো কাজে আসবে কি, সে ভাবতে লাগলো আমার মৃত্যুর পর আমার এই ধন সম্পদ কার কাছে রেখে যাব। আর এই ভাবনা চিন্তার বৃদ্ধ বয়সে তাকে অনেক টেনশনে ফেলে দিল। সেই কৃপণ অনেক বেশি টেনশনে থাকার কারণে তার বউ তাকে জিজ্ঞাসা করলো কী বিষয় সে এত চিন্তিত। তখন সে তার বউকে বলল, মহান আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদ দান করেছেন। আমি আমার যুবককাল থেকে এখন পর্যন্ত অনেক টাকা জমিয়েছি। আমি কখনো আমার টাকা অযথা কোনো আনন্দ ফুর্তিতে খরচ করিনি। এখন আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো মৃত্যুবরণ করব, তাই তো স্বাভাবিক আমার মৃত্যুর পরে কি হবে সেটাই ভাবছি। তখন স্ত্রী বললেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, যেভাবে প্রত্যেকটি সন্তান তার বাবার সম্পত্তি পায় ঠিক আপনার সম্পত্তিটি আপনার সন্তান পাবে। অর্থাৎ আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার সম্পত্তি আপনার সন্তান পাবে। কিন্তু সেই মানুষটি কোনোভাবেই এটা সহ করতে পারলেন না। সে মনে মনে চিন্তা করলেন পরিশ্রম করেছি আমি, আর এই পরিশ্রমের লাভ উঠাবে আমার ছেলে মেয়ে? না, কখনই এটা হতে পারে না। আমি কখনই আমার টাকা কাউকে দিব না। আমি সারা জীবন এত পরিশ্রম করে টাকা পয়সা জমা করলাম, বাড়িঘর কিনলাম, সব কিছুই আমার সন্তানের জন্য। তারা আমার সম্পত্তি থেকে উপকার পাবে আর আমি কিছুই পাবো না। এই কথাগুলো তিনি তার স্ত্রীকে বলছিলেন। তখন তার স্ত্রী তাকে বললেন, আপনি যেটা ভাবছেন এবং করতে চাচ্ছেন সেটা একদমই ভুল। আপনি জানেন না আপনার মৃত্যুর পর আপনার এই ধন সম্পদ সাপ হয়ে আপনার কবরে আপনাকে ধ্বংসন করবে। আপনি এই ধন সম্পদ পৃথিবীতে আপনার কোনো কাজে আসলো না, মৃত্যুর পরও আসবে না, আর পরকালে আপনি এই ধন সম্পদের হিসাব দিতে হবে। কিন্তু আপনি যদি আপনার এই ধন সম্পদ গরিব দুঃখীদের বা এতিমের মাঝে বিলিয়ে দেন তাহলে আল্লাহ এর বিনিময়ে আপনাকে অনেক নেকি দান করবেন। কিন্তু সেই কৃপণ বললেন, আমি কারোর উপরই এক টাকা খরচ করতে পারবো না। এবং তার স্ত্রী আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি আমার স্বামীর যেই ধন সম্পদ জমা করেছে তা বিফলে যেতে দিও না। এরপর সেই কৃপণ মানুষটির সাথে অন্য একটি মানুষের দেখা হলো। সেই মানুষটি কৃপণ ব্যক্তিকে বলল, আমি একজন আল্লাহওয়ালা মানুষ, আমি যা বলি তাই হয়ে যায়।
তার সেই কৃপণ মানুষটি জানতো এই মানুষটি আসলেই সত্য কথা বলছে, কেননা তিনি আগে থেকেই ওনার নাম মানুষের মুখে শুনেছেন। তাই তিনি চিন্তা করলেন, আমি এই মানুষটির কাছে পরামর্শ নিয়ে নিই, আমি কিভাবে আমার ধন সম্পদগুলো কাজে লাগাতে পারি। এই মানুষটি আমাকে কিভাবে আমার মৃত্যুর পর আমার ধন সম্পদগুলো কাজে লাগাতে পারি, এই মানুষটি আমাকে সেই পরামর্শ দিতে পারবে। কিন্তু সেই বৃদ্ধ মানুষটি নিজেকে আলাওয়ালা মানুষ মনে করত। তিনি ছিলেন একজন চোর, বাটপার এবং একজন দুচরিত্রের মানুষ। তিনি যখন দেখলেন এই কৃপণ ব্যক্তির কাছে অনেক ধন সম্পদ আছে, তখন তিনি কথার ছলে সেই কৃপণ ব্যক্তিকে ফাঁদে ফেললেন। সেই আলাওয়ালা মানুষ, দাবিদার ভাটপার মানুষটি আশেপাশে অনেক মানুষ ছিল। সেই মানুষগুলো কৃপণ ব্যক্তিকে বলল, আপনি এই মানুষটির কাছে পরামর্শ নিতেন, এই মানুষটি যাই বলে তাই হয়ে যায়। তাই সেই কৃপণ ব্যক্তিটি সেই আলাওয়ালা মানুষের কাছে গেলেন এবং ওনাকে গিয়ে ওনার সমস্ত কথা খুলে বললেন। তিনি সেই আলাওয়ালা মানুষকে গিয়ে বললেন, আমি আমার সারা জীবন কষ্ট করে অনেক ধন সম্পদ টাকা পয়সা জমা করে রেখেছি, কিন্তু আমার মৃত্যুর পর নিশ্চয়ই আমার ধন সম্পদ টাকা পয়সা বিফলে চলে যাবে, আর আমি আমার সেই সম্পদ হারানোটাকে কোনোভাবেই সহ করতে পারবো না। আমি আমার মৃত্যুর পর তা কোনোভাবেই তা নষ্ট হতে দিতে পারি না। তখন সেই আল্লাহ তাআলা ব্যক্তি বলল, আপনার এই ধন সম্পদ আপনার দুনিয়াতেও কাজে আসবে এবং আপনার মৃত্যুর পরেও কাজে আসবে। তখন সেই কৃপণ ব্যক্তি বলল, কিন্তু কিভাবে? আমি তো শুনেছি মৃত্যুর পর ধন সম্পদ টাকা পয়সা কখনই আমাদের সাথে যায় না, শুধুমাত্র আমাদের ইবাদত ছাড়া। তখন সেই নকল আল্লাহ তাআলা ব্যক্তি বলল, আমি আপনাকে একটি তাবিজ দিয়ে দিচ্ছি, আপনি এই তাবিজটি আপনার ধন সম্পদের মধ্যে রেখে দিবেন এবং আপনার ওলি আওলাদের বলে রাখবেন, আপনার মৃত্যুর পর আপনার ধন সম্পদের সিন্দুকটি আপনার সাথে দাফন করে দেয়। এই তাবিজের সাহায্যে আপনি ধন সম্পদ দিয়ে পরকালে অনেক কিছু কিনতে পারবেন, যেটা এরপর সারা জীবন আপনার থেকে যাবে। এই কথা শোনার পর কৃপণ ব্যক্তিটি সেই নকল আল্লাহওয়ালা মানুষটির কথা মতো কাজ করা শুরু করল। তিনি বাসায় গিয়ে তার স্ত্রীকে বললেন, তুমি বলেছিলে না আমার অর্থ সম্পদ আমার ছেলেমেয়েদের দিয়ে যেতে হবে, আমি তার সমাধান পেয়ে গেছি। আমি তোমাকে বলে যাচ্ছি, আমার মৃত্যুর পরে আমার সব অর্থ সম্পদ এবং তোমরা যে বাড়িতে বসবাস করো এই বাড়ি বিক্রি করে আমার সাথে দিয়ে দিবে। তুমি সন্তানদের নিয়ে তোমার বাসায় চলে যাবে। আমার মৃত্যুর পর আমি আমার কোনো কিছু কাউকে দিয়ে যেতে পারবো না, আমি কোনো কিছু রেখে যেতে চাই না। এটা শুনে তার স্ত্রী রীতিমতো অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, এই মানুষটি ধন সম্পদের কারণে আর কি না বাই করবে। এরপর সেই মানুষটির স্ত্রী বললেন, নিশ্চয়ই আপনি যা যা বলছেন আমি তাই করব, কিন্তু আপনি বলে যান এই পরামর্শ আপনাকে কে দিয়েছে? তখন তিনি বললেন, আমাকে একজন বাবাজি বলেছেন। তিনি মুখ দিয়ে যা বলেন তাই হয়ে যায়, তোমাকে আর কিছু শুনতে হবে না, তুমি শুধুমাত্র আমার অর্থ সম্পদ আমার সাথে দাফন করে দিবেন। এরপর ওনার স্ত্রী বলল, ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। কিন্তু তিনি মনে মনে ভাবতে থাকলেন, এই মানুষটি সারা জীবন ওনার সন্তানদের কষ্টই দিয়ে গেছেন, মৃত্যুর পরও তিনি সন্তানদের কষ্ট দেওয়ার রাস্তা করে গেছেন। এই ঘটনার অল্প কিছুদিন পরে সেই কৃপণ ব্যক্তি মৃত্যুবরণ করে। এই খবর সাথে সাথে সেই নকল আল্লাহ ব্যক্তি জানতে পারে এবং সাথে সাথে সে কৃপণ ব্যক্তির স্ত্রীকে বললেন, তোমার স্বামী তোমাকে যা হুকুম করে গিয়েছে তুমি তা পালন করো। এরপর ওনার স্ত্রী ঘরের ভিতরে গেলেন এবং সেই সিন্দুকটি নিয়ে আসলেন। এরপর তিনি বললেন, আমার কৃপণ স্বামীর সাথে এই সিন্দুকটিও দাফন করে দিবেন, কেননা তিনি মৃত্যুর আগে তিনি এটা করার জন্য আমাকে বলে গিয়েছেন। তখন কৃপণ ব্যক্তির এক আত্মীয় এসে বললেন, তুমি এটা কি করলে? তুমি এটা না করলেও পারতে, তোমার সন্তানদের কত সমস্যার মধ্যে রয়েছে, আর তুমি সকল অর্থ সম্পদ তোমার স্বামীর সাথে দাফন করে দিচ্ছ। তখন সেই কৃপণ ব্যক্তির স্ত্রী বললেন, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছি, আমি জানি আমার স্বামীর অর্থ সম্পদের অধিকার শুধুমাত্র আমার সন্তানদের রয়েছে, কিন্তু আমার স্বামী আমাকে যেটা বলে গিয়েছে সেটা তো আমাকে করতেই হবে। আর আমি এটা জানি আমার স্বামীকে বুদ্ধি দেওয়া সেই মানুষটি এই অর্থ সম্পদ পেতে চাইছে, কিন্তু আমি নিশ্চয়ই জানি আমার আল্লাহ আমার সাথে অবিচার হতে দেবে না। এরপর সেই কৃপণ ব্যক্তিকে সবাই মিলে দাফন করানোর জন্য চলে গেলেন এবং সমস্ত অর্থ সম্পদ সহ ওনাকে দাফন করলেন। এরপর সেই নকল আল্লাহওয়ালা মানুষ কৃপণ ব্যক্তির কবর খনন করে সেখান থেকে ধন সম্পদ বের করতে চাইলেন। তখন কবরটি একটু খনন করার পরেই দেখলেন কবরের মধ্যে অনেকগুলো সাপ, সেই কবরে ধাও ধাও করে আগুন জ্বলছে। তিনি সেই কবর থেকে অর্থ সম্পদ বাইর করে আনলেন, আর এটা দূর থেকে গ্রামের সকলেই লুকিয়ে লুকিয়ে দেখছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই নকল আল্লাহ তাআলা মানুষটি যখন অর্থ সম্পদ বাইরে বের করে আনলো, তখন সাথে সাথে কবর থেকে এমন আগুন বের হলো
সাথে সাথে সেই নকল আলাহলা মানুষটি পুরো ছারকার হয়ে গেল। তখন গ্রামের সবাই মিলে সেই কৃপণ ব্যক্তির ধন সম্পদ তার সন্তানদের ফিরিয়ে দিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।